ओम गंग गणपतये नमः। ओं जंग दिंग दंग शुक्राय नमः। ओं नमः शिवाय। हर हर महादेव। नमस्कार बंधु, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের জন্য 9 জানুয়ারি 2026 শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। সপ্তম ভাব দিয়ে আপনার চন্দ্র এগোবে, উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরি ছেড়ে ব্যবসা যারা চেষ্টা করছিলেন, ব্যবসা ছেড়ে চাকরি করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই ভালো যোগ তৈরি হয়ে আছে। যাদের অবিবাহিত বন্ধু, বিবাহের যোগ আছে, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখন গতিতে চলবে, ভালো হবে। আজকের দিনে সহকর্মীদের থেকে হেল্প পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ ফল পাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, যে সমস্ত এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যারা চাকরি করছেন, জনসংযোগের সঙ্গে চাকরি বাকরি করছেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, যেমন তেমনি চাকরিতে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বড়ই ধরনের আকার ধারণ করছে। যারা সরকারি চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো। সরকারি চাকরি ইন্টারভিউ থাকলে সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে দেখা দিতে যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রে শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। গাড়ি বাড়ি সম্পত্তি এবং জনসংযোগ সংক্রান্ত ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে অষ্টক বর্গে পেয়েছেন 26 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। এবং মীন রাশির বন্ধুরা 5.26 রূপার র্যাঙ্কিংয়ের মধ্যে আছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের শারীরিক দিক থেকে দেখতে গেলে মানসিক চাপ আজকের দিনে আপনাকে ক্লান্তি করতে পারে, সেই দিকটা একটুখানি খেয়াল রাখবেন। আর আজকের দিনে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, দুর্ঘটনার মতো পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। রাস্তাঘাটে চলাফেরা করা, সিঁড়িতে ওঠানামা করা এবং ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। বিশ্রাম নিতে হবে মানসিক শান্তিকে কমানোর জন্য। পাকস্থলীর প্রবলেম এবং চোখের সমস্যা দেখা দিতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত সাফল্যের সঙ্গে এগোতে যাচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হবে, তবে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে ভালোর দিকে যাবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে। গবেষণার সুযোগ আছে, ভালোই। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, আয় বৃদ্ধির যোগ থাকছে, যেমন তেমনি খরচ হবে। চাকরিতে প্রশাসনিক ক্ষমতা বাড়বে বলে মনে করছি আজকের দিনটায়। আর আজকের দিনটায় পারিজাত যোগ আছে, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। অর্থের জায়গাটা ভালোই হবে। ব্যবসা বাণিজ্যে চাকরির জায়গাটাও খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আগেই বলেছি ভালো হবে। ব্যবসাতে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। বিলম্ব হলেও সাকসেস পাবেন। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাই কোনো রকমভাবে প্রতারণা এড়িয়ে চলার চেষ্টা করবেন। এবং রপ্তানি ব্যবসাতে লাভজনক জায়গায় যেটা থাকবে সেখান থেকে সঞ্চয় করার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে রোমান্স বাড়বে। দাম্পত্যের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় স্বল্প দূরত্বের ভ্রমণ তো ভালোই হবে। সন্তানকে নিয়ে যে উদ্বেগ ছিল সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। আর দেবালয়ে ভ্রমণ করতে পারেন আজকের দিনে। মনোবল বাড়াবার জন্য যোগা প্রাণায়াম করবেন আজকের দিনটা। অবশ্যই গোপন শত্রুতা ঠেকানোর জন্য চোখ কান খোলা রাখতে হবে। আইনি বিষয়ে এড়ানোর দরকার আছে আজকের দিনে। আজকের দিনে হলুদ এবং সোনালী রং ব্যবহার করুন। 7 এবং 3 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সকাল থেকে 4:56 পর্যন্ত সময় আপনারা ছোটোখাটো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। আর 12:06 থেকে 2:57 পর্যন্ত সময়টা ব্যবসা এবং প্রেমের জন্য আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। আজকের দিনে অবশ্যই গুরু বৃহস্পতির শরণাপন্ন হবেন, বীজ মন্ত্র জপ করবেন। এবং আপনারা অবশ্যই অষ্টলক্ষ্মীর পুজো করবেন, লক্ষ্মীনারায়ণের পুজো করবেন আজকের দিনে, মাথায় রাখবেন, ভালো হবে। ধন্যবাদ। আচ্ছা, আর নক্ষত্রগুলো বলিনি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে পেশায় সাফল্য পেতে যাচ্ছেন। গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থিতিশীলতা বাড়বে। দাম্পত্য ক্ষেত্রে ভালো, মধ্যম প্রকৃতি হতে যাচ্ছে, অর্থ মধ্যম প্রকৃতির আসবে। চিন্তা একটু বাড়বে অবশ্য। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ভালো হবে। ভ্রমণে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। অনেক লোক, কোনো বিশিষ্ট ব্যক্তির সমর্থন পেতে যাচ্ছেন কোনো কাজের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।